রেন্টার্স কলোনিস্থিত সাধুলীলা নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। হাসপাতালের পরিষেবা প্রত্যক্ষ করে তিনি মোটেও খুশি নয়। মুখ্যমন্ত্রী নিজেও একজন চিকিৎসক ছিলেন, তাই তিনি জানেন বুঝেন অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে মানুষকে পরিষেবা দিতে হয়। স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন না, একমাত্র আশপাশ এলাকার লোকজন এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। রাজ্যে হোমিওপ্যাথিক মহাবিদ্যালয় গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে সরকার, কিন্তু নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের পাশে মহাবিদ্যালয় গড়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই। এখানে অনেক কিছু খামতি রয়েছে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনেকদিন খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে। মাঝে মাঝে আমরা চিন্তা ভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক। তো এটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম। তো অনেকগুলো খামতি আছে এখানে, এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসেছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় ওইখানে নেই। ওইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা সায়েন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি। আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে কলেজ করার। সব বিষয় দেখে তারপর আমরা বসে চিন্তা ভাবনা করি। ডাক্তারবাবুরা আছেন, আদার স্টাফরাও আছেন, কিন্তু আরও বেশি এটা মানুষের কাছে তার পরিষেবা আরও বেশি ভালোভাবে তুলে ধরা উচিত আমার মনে হয়। স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্ষেপে রিপসেট পরিদর্শন করলেন। রিপসেটে অনেক কিছু খামতি রয়েছে বলেও প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এখানে ফ্যাকাল্টির বড় সমস্যা রয়েছে, সেই সঙ্গে পরিকাঠামোর বিষয়ে বেশ কিছু খামতি রয়েছে বলেও মনে করেন তিনি। বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো, আমি তো হঠাৎ করেই আসলাম। তো এখানে সব দেখলাম, প্রচুর খামতি আছে। এবং আমি বলেছি, সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে, আমাদের ডিএমইও আছেন, আমাদের ডাইরেক্টর অফ হেলথও আছেন, সবাই দেখেছেন। আমরা তো এক ঝলক দেখেই বুঝতে পারি কোথায় কী। আসলে মেনটেনেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা, দেখভাল করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলো কিন্তু চোখে ধরা পড়েছে। আমার মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে। সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যেন হয় সব জিনিস, শুধু মেনটেন্যান্সের কারণেই সমস্যা। আমরা এগুলো দেখব। আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা, তো এটাকে আরও আমরা জানি যে এখান থেকে বি ফার্মা, ডি ফার্মা, এম ফার্মা এবং অনেক এখানে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে। তো এত বড় একটা ইনস্টিটিউট, নর্থ ইস্ট থেকে প্রায় 50%-এর উপর লোক আসে এখানে। তাদের হোস্টেলেরও মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম। ফ্যাকাল্টির প্রবলেম আছে, তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা। কারণ খালি করলেই হবে না, করার পরে এগুলো দেখভাল করাটাও ইম্পর্ট্যান্ট। আমি ওই দিকটার দিকে খুব নজর দিই। আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায়, শুধু দেখভালের জন্য। সরকারি কাজ অনেক সময় মনে করে যে করার আছে করা, এটার মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা এটা অনেকের থাকে না। তো এইগুলো একমাত্র সম্ভব মনিটরিংয়ের মাধ্যমে। এবং আমরা সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি কী কী সমস্যা
এখানে যে সার্টিফিকেট কোর্স হোক আর ডিপ্লোমা ডিগ্রি কোর্স যাই এখান থেকে দেওয়া হয়, তো এগুলোর প্রপার তার রেগুলেশন আছে কি না এগুলো আমি খবর নিলাম। তো ওইগুলো ঠিক আছে, খালি ইনফ্রাস্ট্রাকচারালি একটু প্রবলেম আছে, ফ্যাকাল্টির প্রবলেম আছে, এগুলো আমরা আগে থেকে না জানিয়ে এদিন আচমকা নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল ও রিপসেট পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। নিজের চোখে প্রত্যক্ষ করলেন দুই প্রতিষ্ঠানের অবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।